সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর অবস্থাটা কি? আগে মানুষ সেনাবাহিনী দেখলে একটা তটস্থ ভাব হতো, আর এখন তাদের মুখের উপরে গালি দেয়, স্লোগানও দেয়, ধোয়াও দেয়। বা কালকে ওই যে একজন বললো যে তোরা পাচাটা। শুধু তাই না, স্লোগান দিচ্ছে সেনাপ্রধানের নাম ধরে, ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত। আর কত উদাহরণ আমাদের সেনাপ্রধান যে সেটাও মেনে নিচ্ছে, ওরা ছোট বাচ্চা কিছু বোঝে না বলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি, দুর্বলতাটা কোথায়? যে সেনাবাহিনীর জনগণের কাছে আস্থা বিশ্বাস থাকবে না, জনগণ যাদের মানে দেখলে যাদের বলে ধোয়া ধোয়া দেয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে? স্বাধীনতা, সেই স্বাধীনতা যেখানে নাই সেখানে কিসের ইলেকশন? এই ইলেকশন হবে না। এবার দিল্লি থেকে নির্বাচন নিয়ে অজুরে কেঁদে জাতির উদ্দেশ্যে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে সেই দলটির অস্তিত্ব আজ তলানিতে পৌঁছেছে। তাই এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অজুরে কেঁদে শেখ হাসিনা বলেন, আজ দেশের সম্মান কোথায়? কোথায় গেল আজ সেনাবাহিনীর সম্মান? আগে সেনাবাহিনীকে মানুষ আলাদাভাবে একটা সম্মান দিত, আলাদা একটা ভয় পেত, কিন্তু এখন সেনাবাহিনীকে মানুষ গালি দেয়, তোরা পাচাটা, এমন সব কথা বলে স্লোগান দেওয়া হচ্ছে ওয়াকারনা হাসনাত হাসনাত। আজ সেনাবাহিনীর সম্মান কোথায় গিয়ে টেকেছে? যেখানে সেনাবাহিনীর উপর আস্থা নেই সেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে? আজ এসবের জন্য দায়ী একমাত্র ইউনূস। সে আবার অবৈধ সংবিধান বিরোধী একটা নির্বাচন করতে যাচ্ছে। কিভাবে 12 ফেব্রুয়ারি এই নির্বাচন হয় আমরাও দেখব। এই নির্বাচন অনুষ্ঠিত হয় কি করে? এই নির্বাচন কখনোই হবে না, সেটা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।